এটা কোনো কথা? বাংলা টাইগার দুইটা ম্যাচ খুব বাজেভাবে হারার পর বাংলা টাইগারের মালিক পক্ষ সাকিব ভাইকে গিয়ে বলছে যে আপনাকে দিয়ে আর হবে না, ক্যাপ্টেন্সি ট্যাপ্টেন্সি ছাইড়া দেন। তো ভিডিওটা দেখেন। ভাই আপনার দিয়ে হবে না, আপনি একটা কাজ করেন, ক্যাপ্টেন্সি ট্যাপ্টেন্সি ছাইড়ে দিন। ঠিক আছে ভাই। মানে এইটা কোনো কথা হইলো? সাকিব ভাই নিজেও কইছে আচ্ছা ঠিক আছে। মানে বিষয়টা আমি বুঝলাম না সঠিক মতো। মানে ম্যাচ হারার পর এইভাবে গিয়ে শুধু সাকিব ভাইকে না বাংলা টাইগারের যত প্লেয়ার আছে তাদেরকে গিয়ে বলছে যে আপনার আফগানিস্তানের শাহজাদকে গিয়ে বলছে যে আপনার भाई शाहजाद भाई आपको लेकर क्रिकेट नहीं होगा, आप टिकटॉक करना ज्वाइन करिए। মানে টিকটক করতে বলতেছে। আবার ইফতেকারকে বলতেছে ভাই ইফতেকার ভাই আপনি আপনি ভালো কিছু কখন করবেন, আপনারা যখন টিমে ভালো করবেন তখন। আবার জস লিটলকে বলছে লিটল তুমি বড় পারফর্ম কবে কবে করবা, আমি তো ছোট, আমি কিভাবে বড় পারফর্ম করব। মানে হাসি তামাশা, মানে এটা এটা সিরিয়াস না, এটা শুধুমাত্র মজা। আর মজা হলেও ভাই এই কথাগুলো আমার কাছে সিরিয়াসই মনে হয়েছে, কারণ বাংলা টাইগার টিম যেখানে অনেক স্টার আছে, অনেক ভালো ভালো স্টার আছে টিমে, সেই বাংলা টাইগার টিম নাকি আপনার আবুধাবি টি10 লিগে দাঁড়াতেই পারছে না। 100 রান করে, প্রথম ম্যাচটায় 100 রান করছে, 9 ওভারে নিচ্ছে 70, আর লাস্টের ওভারে নিচ্ছে কত 30-32 রান নিচ্ছে লাস্ট ওভারে। মানে এইভাবে চলছে ক্রিকেট বাংলা টাইগার টিম। আবার আপনার সেকেন্ড ম্যাচে কত 60-67 রানে অল আউট, অল আউট না মানে একদম 10 ওভারে 67 রান করছে। মানে ব্যাটে বলই লাগাইতে পারতেছে না। ওদারে দেখেন বাংলা টাইগার টিমে স্টার প্লেয়ার কারা কারা: সানাকা, সাকিব, লিমস্টোন, ইফতেখার আহমেদ, রাশিদ খান, পর আফগানিস্তানের দুইটা ব্যাটার, আপনার জস লিটল, আপনার এরকম অনেক নামি দামি প্লেয়াররা কিন্তু আছে বাংলা টাইগার টিমে, কিন্তু তবুও বাংলা টাইগার টিম কিছুই করতে পারতেছে না। মানে তাদের খেলা দেখে আমার বিরক্তি লাগে। মানে এত শক্তিশালী একটা টিম, মানে প্লেয়ার যারা আছে তাদের কিন্তু সামঞ্জস্যটা আছে যে তারা ভালো কিছু করতে পারবে। তো তারা ম্যাচে যাওয়ার পর, ব্যাটিংয়ে নামার পর তারা মানে মনে হয় যে তারা ব্যাটিংই করতে পারে না, মানে খেলতেছে মানে কোনো সিরিয়াসই নাই খেলায়। একমাত্র সাকিব ভাই খেলতেছে ম্যাচে। প্রথম ম্যাচে 2 উইকেট পাইছে 15 রান দিয়া, এবং দ্বিতীয় ম্যাচে 1 ওভারে 1 রান দিয়ে 2 উইকেট পাইছে। একমাত্র সাকিব ভাই কিন্তু খেলতেছে। রাশিদ খানও কিন্তু কোনো টাইম পাইতেছে না ওই জায়গায়, কিন্তু তবুও সাকিব ভাইয়ের চাইতে রাশিদ খানের গুরুত্বই এখন বেশি দেওয়া হচ্ছে। কারণ সাকিব ভাই এখন গ্যারার তলে আসছে, যদিও মানে সাকিব ভাইকে নিয়ে এখন দেখা যাক আইপিএল টিমগুলো কি সাকিব ভাইকে নিয়ে ওইভাবে ইন্টারেস্ট দেখায় কিনা। যে লিভিস্টন ব্যাটে বলে লাগাতেই পারছে না, সেই লিভিস্টনকেও না আইপিএলে আপনার 8-9 কোটিতে কেনা হচ্ছে। আর সাকিব ভাই তো সব দিক দিয়ে ভালো পারফর্ম করতেছে, তাকে কি কেনা হবে? বাংলাদেশিরা সবসময় কিন্তু আন্ডাররেটেড থাকে সব জায়গায়, ভালো কিছু করলেও তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। তো দেখা যাক আইপিএলে কি সাকিব ভাইকে গুরুত্ব দেয় কিনা।